الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটু জোরে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बि हसनत जमीअ खसालिहि सल्लू अलैहि व आलिहि मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शै जिसे अल्लाह मिले बलगल उला बि कमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीअ खसालिहि सल्लू अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन আল্লাহ তাআলা কোলাদি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত 35তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান নারী পুরুষ সাথী নিয়ে তোমার দরবারে হাত তুলেছি।
মেহেরবানি করে আলোচনার সওয়াব, মিলাদ মাহফিলের সওয়াবটুকু সোনার মদিনায় বিশ্ব নবীর রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়েছেন তাদের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কোলাদি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ আয়োজিত ৩৫তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সুযোগ্য সভাপতি জনাব আলহাজ এটিএম নিজামুদ্দিন সাহেব, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, পাবনা ইসলামিয়া মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, ইসলামী আন্দোলনের অন্যতম সেফাসালার, বর্ষিয়ান ইসলামী আন্দোলনের নেতা প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন সাহেব, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আকমাল হোসেন শেখ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ খান, বিশেষ অতিথি জনাব আব্দুল বারেক বিশ্বাস। আজকের এই মাহফিলের দ্বিতীয় আলোচক হযরত মাওলানা মাহমুদুল হাসান রনি, আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আল্লাহ পাক তাদের গোলামদেরকে হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লা দান করুন, বলুন আমিন। আজকের এই মাহফিলের আয়োজকবৃন্দ, মঞ্চ উপবিষ্ট এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদ, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত সম্মানিত কোরআন প্রেমিক ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা এবং বোনেরা, সকলের কাছে আন্তরিক সালাম ও শুভেচ্ছা নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, যিনি আপনাকে আমাকে একটি উন্মুক্ত পরিবেশে আল্লাহ পাকের কোরআন শুনতে আসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অতবার লাখো কোটি দুরূদ ও সালাম সেই নবীর উপরে, যিনি ছিলেন নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আপনাকে আমাকে ইতিম বানিয়ে চলে গিয়েছেন। সেই নবীর জন্য প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে দুরূদ ও সালাম জানাচ্ছি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত কোরআন প্রেমিক ভাই ও বন্ধুরা, আমরা এসেছি আল্লাহ তাআলার কোরআন শুনতে। কোরআন হচ্ছে আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট কিতাব। ইহকালীন মানুষের শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সুমহান কিতাব দিয়ে ধন্য করেছেন। কোরআনে কারীমের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কোরআন নিজেই প্রশ্ন করে, আবার নিজেই তার জবাব দিয়ে দেয়। আমি ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনার মধ্যে ঢুকে পড়তে চাই, যেহেতু রাত অনেক হয়েছে। আপনারাও বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কোরআনে কারীমের মাহফিল শ্রবণের যে সিস্টেম, সে সিস্টেমের কিছুটা ব্যত্যয় হয়েছে। সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একটা মাহফিল আজকে, যেহেতু সামনে ফাঁকা, এই পরিবেশে তাফসীর মাহফিলের আদবের সম্পূর্ণ খেলাফ। যাই হোক, আমি আল্লাহ পাকের কোরআন থেকে আলোচনা করতে চাই প্রথম দুটি প্রশ্নের মাধ্যমে। এই দুইটি প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআন একটি উল্লেখযোগ্য মুজিজা, আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ কিতাব। এই কিতাবের মধ্যে এই কিতাবের বৈশিষ্ট্য হচ্ছে যা প্রশ্ন করি সঙ্গে সঙ্গে তার জবাব দেয়। আমি দুইটি প্রশ্ন করতে চেয়েছি। তার প্রথম প্রশ্ন হচ্ছে, কিতাব তুমি এসেছো কার কাছ থেকে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিতাব তুমি এসেছো কার কাছে? আচ্ছা, আপনার যদি একটু আমার কথায় সাড়া দেন তাহলে আমার কিছু কথা বোঝানো সম্ভব হবে। সবাই একটু জবান খুলে বলুন তো, প্রশ্ন করেছি কয়টা? একটু কথা বলেন পিছনের লোকেরা, সকলেই আওয়াজ করে বলুন কয়টা প্রশ্ন করেছি। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, কোরআন তুমি এসেছো কার কাছ থেকে? আচ্ছা, এই গ্রামের লোকেরা, সমাজের লোকেরা হয়তো এইটা মনে করতে পারেন, কোরআনের কাছে প্রশ্ন করলে সে কিভাবে উত্তর দিবে? তার কি প্রাণ আছে? তার কি মুখ আছে? আমাদের সন্দেহান মনে হচ্ছে। আসুন কোরআনের কাছে প্রশ্ন করি। কোরআনে কারীমের কাছে প্রশ্ন করছে কোরআন। সমাজের লোকেরা তোমার কাছে জানতে চাচ্ছে, তুমি বলে দাও কার কাছ থেকে তুমি নাজিল হয়েছো? কোরআনে কারীম উত্তর দিয়ে কোরআন বলছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনে কারীম বলছি, সূর্য আসমান তিনি সৃষ্টি করেছেন, আর সুবিশাল জমিন তিনি সৃষ্টি করেছেন। আমি সে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য এই কোরআন অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের কাছে প্রথম প্রশ্ন করলাম, কোরআন তুমি কার কাছ থেকে এসেছো? সুন্দর করে জবাব দিয়ে দিল। আচ্ছা, কোরআন বুঝলাম আল্লাহর পক্ষ থেকে তুমি এসেছো। এখন আমার জানতে ইচ্ছে হচ্ছে তুমি কার কাছে নাজিল হয়েছো? কোরআন তাও সুন্দর করে জবাব দিয়ে বলছে, কোরআন বলছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কোরআন প্রথম দুইটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার প্রশ্ন করতে দেরি হয়েছে, কোরআন উত্তর দিতে দেরি করে নাই। এখন আমি আরেকটা প্রশ্ন করি আপনাদের কাছে। বলুন, কোরআন আল্লাহ পাক কোন ভাষায় নাজিল করেছেন? বাংলা ভাষায় না ইংরেজ ভাষায়? আরো জোরে বলুন, কোন ভাষায়? কোরআন যখন নাজিল হলো, কাফেররা বলল এই কোরআন মুহাম্মদ নিজেই তৈরি করেছে, নিজেই রচনা করেছে। আমার পোলাদের ভাইরা জবাব দেন, কোরআন কি আমার নবীর বানানো, না কোরআন কার কিতাব? আরো জোরে বলুন, কোরআন কার কিতাব? কোরআন যখন নাজিল হলো, কাফেররা বলল কোরআন মুহাম্মদ নিজেই তৈরি করেছে। আল্লাহ নবী তখন ব্যথিত হলেন, নবীজির সিজদায় পড়ে বললেন, রব্বুল আলামিন, আমি কোনো পাঠশালায় পড়ি নাই,
আমি কোনো মক্তব, আমি কোনো স্কুল, আমি কোনো কলেজ, আমি কোনো ভার্সিটিতে পড়ি নাই, তারপর লোকেরা আমাকে অপবাদ দিচ্ছে আমি নাকি কোরআন নিজেই রচনা করেছি। নবীজি কষ্ট পেলেন। আল্লাহ পাক নবীর কষ্টকে দূর করে দেওয়ার জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর তামাম পৃথিবীর মানুষকে বোঝাবার জন্য নবীকে বললেন, নবী হে, আপনি মাথা উঁচু করুন, আপনার মনের বেদনাকে আপনি ধুয়ে মুছে ফেলুন। আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ করছি, যারা আপনাকে অপবাদ দিয়ে অপমান করে আপনি কোরআন বানিয়েছেন বলে আপনাকে অপবাদ দিচ্ছে, আল্লাহ নাযিল করে দিয়ে নবীকে শোনালেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার প্রতি যে কিতাবখানা নাজিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে, সন্দেহ আছে, এটা যদি তোমাদের মনে হয়, তাহলে ফাআতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনে কারিমের ছোট্ট সূরার মতো করে একখানা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারিমের সর্বকনিষ্ঠ সূরা সূরা আল কাউসার কাবা শরীফের দেওয়ালে স্বর্ণাক্ষরে লিখে দিলেন। আর নবীজি বললেন, তোমরা যারা আরবিতে পাণ্ডিত্য অর্জন করেছো, আরবিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেছো, তোমরা আসো, যদি সত্যবাদী হও, আল্লাহ পাক তো চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই সূরার মতো করে সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِ هَذَا, এই ছোট্ট একটা সূরার মতো করে সূরা তোমরা বানিয়ে আসো। মিন মিসলি হাযা, এই সূরার মতো করে একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা যারা আরবিতে পাণ্ডিত্য অর্জন করেছ, উচ্চতর ডিগ্রি অর্জন করেছ, তোমরা তোমাদের সঙ্গী সাথী যারা আছে তাদেরকেও সাথে দাও। যদি সত্যবাদী হও, তাহলে এই ছোট্ট সূরার মতো করে একখানা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আমার ভাইরা একটুখানি জবাব দেন, সেই যুগের যতগুলি আরবি ভাষাভাষী মানুষ ছিল, আরবিতে যারা পাণ্ডিত্য অর্জন করেছিল, তারা কি এই ছোট্ট সূরার মতো করে সূরা বানাতে সক্ষম হয়েছিল? আরো আসতে বলুন, হয়েছিল? ওরা যে পারবে না, এটা আমার আল্লাহর ইলমে আগে ছিল কি ছিল না? আল্লাহ পাক এরপর জানিয়ে দিচ্ছেন, ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ফাইন লাম তাফআলু, আর যদি তোমরা তা না পারো, ওয়া লাম তাফআলু, কখনো তোমরা পারবে না। এই চ্যালেঞ্জের মোকাবেলা সেই যুগের কাফেররা করে নাই। আমার মুসলমান ভাইরা, কাফেররা নবীজির সামনে আসে নাই, তারা মোকাবেলা করে নাই, এই চ্যালেঞ্জের সামনে তারা মাথা নত করলো। কারণ আল্লাহর এলেমে ছিল কোরআন যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনকে উজাড় করবে, মানুষের হৃদয়কে শীতল করবে। এ কোরআন পথ ভোলা মানুষকে সঠিক রাস্তার পথ দেখাবে, সঠিক রাস্তা দেখাবে, সঠিক রাস্তার অনুসন্ধান দিবে। কাজেই এই কোরআন কখনো কোনো মানুষকে বিপথগামী করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমার কোরআনের সার্বভৌম সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতে আমি তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার একটু কথা বলুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিলেন মানুষের কাছে, আর এই তাওহীদের দাওয়াত দিলেন,
তদানীন্তনকালে ক্ষমতার মস্তদে বসেছিল আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওলীদ বিন মুগিরা, তারা ক্ষমতার মস্তদে বসেছিল। আল্লাহ নবী তখন এই মুহুর্মুহু অবস্থায় তিনি দাওয়াত দিলেন আর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি এই সুমহান বাণী সকলের কাছে পৌঁছায় দিলেন। আর বিশ্ব নবী কোরআনে কারীম তিলাওয়াত করলেন। আল্লাহ পাক তাকে প্রত্যাদেশ করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এ নবী, আমি আপনার কাছে যে কিতাব নাযিল করেছি তা আপনি তিলাওয়াত করে বিশ্ববাসীকে শোনান দেন। নবীজি কিতাব তিলাওয়াত করে শোনাতে লাগলেন। ওই আবু জাহেল, উতবা, সাইবা, তদানীন্তনকালে ক্ষমতার মস্তক যারা বসেছিল তাদেরকে নবীজি কোরআন শোনাতে লাগলেন। এবার যে প্রশ্ন করতে চাইছিলাম, বলুন তো আবু জাহেল কোরআন বুঝতো কি বুঝতো না? না, আপনার বুঝতেছেন না আমার কথা। আবু জাহেল কোরআন বুঝতো কি বুঝতো না? আমি আগে বলেছি আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন কোন ভাষায়? আরো জোরে বলেন, কোন ভাষায়? আর আবু জাহেলের মাতৃভাষা ছিল তো বাংলা। কোন ভাষা ছিল? আবু জাহেলের মাতৃভাষা ছিল আরবি। আল্লাহ পাক যদি কোরআনে কারীমকে বাংলা ভাষা নাযিল করতেন, আবু জাহেল বলতো আমি মানি না, কারণ আমার ভাষায় আল্লাহ কোরআন নাযিল করে না, আমি ওটা মানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের মাতৃভাষায় কোরআন নাযিল করেছেন। তারপরও আবু জাহেল কোরআন বোঝার পরও কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করে নাই। এই জন্য করে নাই, কোরআন দিয়ে যদি রাষ্ট্র সমাজ পরিচালনা করত নিজের নেতৃত্ব হারাতে হতো। এই কারণে আবু জাহেল কোরআন বুঝলেও এই কোরআন সমাজে কায়েম করতে দেয় নাই। আমার মুসলমান ভাইরা, আজ পৃথিবীতে আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই, ওলীদ বিন মুগিরা নাই, কিন্তু তাদের প্রেতাত্মা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে থেকে তারা কিন্তু কোরআন বুঝতো, কোরআন পড়তো, গভীর রাতের তাহাজ্জুদ পড়তো, আর সকাল হলে পরে যায় নামাজের বিছনা খুঁজতো, ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতো। কোরআন বুঝতো কিন্তু কোরআন মানতো না। কোরআন মানলে পরে ক্ষমতা থাকবে না, সেজন্য তারা কোরআন মানে নাই। আমার মুসলমান ভাইরা, একটি মাত্র স্লোগান তারা জারি রেখেছিল, আমরা তো মদিনার সনদ রাষ্ট্র কায়েম করতে চাই। কিন্তু মদিনার সনদটা কি ছিল? মদিনার সনদ তো বিশ্বনবী তৈরি করেছিলেন। সেই সনদে যদি রাষ্ট্র কায়েম করতে হতো, আর যদি রাষ্ট্র কায়েম করত তাহলে 5 আগস্টে পালিয়ে যাওয়া লাগতো না। এই বাংলার দেশ হতো মদিনার সনদে রাষ্ট্র, এটা হতো ইসলামী রাষ্ট্র। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা, যদি আপনারা মনে করেন এই পাবনা জেলা শুদ্ধ গোটা বাংলাদেশে 16টি বছর পর্যন্ত ওলামায়ে কেরাম প্রাণ খুলে কথা বলতে পারে নাই, কারণ হয় চেয়ারম্যান এসে বাধা দিয়েছে, নয় এমপি এসে বাধা দিয়েছে, নয় কর্তৃপক্ষ বলেছে হুজুর দেশের অবস্থা ভালো নয়, কোরআন আর হাদিস দিয়ে কথা বলবেন, কোন রাজনৈতিক কথাবার্তা বলবেন না। এবার আমি জানতে চাই, কোরআনের মধ্যে কোন রাজনৈতিক কথাবার্তা আছে কি নাই? না, হবে না, এখানে আসতে আরো আসতে বলেন, আছে কি নাই? আমি প্রশ্ন করতে চাই, এই কোরআনবাসীর মধ্য থেকে অনেক মানুষ প্রশ্ন করেছে, হুজুর কোরআনের মধ্যে কোন রাজনীতির ব্যাপার স্যাপার আছে নাকি? আপনি প্রশ্ন করেন, আমরাও জেনে যাই। আমিও প্রশ্ন করি, কোরআন তুমি বলে দাও তোমার মধ্যে রাজনীতির কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? কোরআনে কারীম বলছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনে কারীম বলছে, আমার মধ্যে শুধু রাজনীতি কেন, অর্থনীতি কেন, সমাজনীতি কেন, পৌরনীতি কেন, শিক্ষানীতি কেন, বন্টন নীতি কেন, সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম হচ্ছে কোরআনে কারীম।
আমার ভাইরা, এ কোরআন নাজিল হওয়ার পরে কাফেরদের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রে কোরআনে কারীম তিলাওয়াত করছেন তার আপন গৃহে। আবু জাহেল, উতবা, সাইবা মনে করল এই কোরআন বুঝি রাত্রে বেলায় কোন কবি এসে তাকে কবিতার মতো শিক্ষা দিয়ে যায়। আবু জাহেল বিশ্বনবীর ঘরের পিছে এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে, আবার আরেক কোনায় গিয়ে আবু সুফিয়ান দাঁড়িয়ে কোরআন শুনছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আমার ভাইরা, আরেক কোনায় গিয়ে উতবা দাঁড়িয়েছে, আরেক কোনায় গিয়ে সাইবা দাঁড়িয়েছে। চার কোনায় দাঁড়িয়ে চারজন কাফের কোরআনে কারীম শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই কোরআন তাদের হৃদয় কেমন ভাবে স্পর্শ করেছে। আল্লাহ পাক বলেন, সারা রাত ধরে আমার এই কুফরি করা বান্দারা কোরআন শুনেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার এই কোরআন শোনার কারণে তাদের মনটা গলে গিয়েছে। আমি আল্লাহ পাক তাদেরকে দাঁড়ানোর থেকে বসার পর্যন্ত টাইম দেই নাই। আমার মুসলমান ভাইরা, যে কোরআন শুনে আবু জাহেল বিশ্বনবীর জবান থেকে কোরআন শুনে নিজে পাগল পারা হয়ে রাত পার করে দেয়, আর আজ পৃথিবীতে মুসলমান নাম নিয়ে অনেকে কোরআন নিষিদ্ধের জন্য 16টি বছর ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে নিজের জীবন বাঁচাবার জন্য যে দেশের প্রোডাক্ট সে দেশে চলে যেতে বাধ্য হয়েছে। আমার ভাইরা, আমরা এই দেশ থেকে ইলিশ পাঠাতাম, আমার দুলাভাই ওই দেশ থেকে ইলিশ রিসিভ করতো আর দুলাভাই খাইতো। মাঝে মাঝে আমার দুলাভাই দেশে আসতো। দুলাভার নানার বাড়ি নাকি আমার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। আমার দেশে যখন দুলাভাই আসলেন, আসার পরে ঘুরলেন ফিরলেন, অনেক জায়গায় তিনি গেলেন। দুলাভাই বললেন, এইভাবে তো সংসার হয় না। শেষ পর্যন্ত দুলাভাই আপাকে বললেন, তোমাকে আর ওখানে থাকার দরকার নাই, নিরাপদ মনে করছি না, তুমি যেখানকার জিনিস সেখানে চলে আসো, আসো দুইজনে মিলে আমরা বাসর ঘর সাজাই। এই কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাসর ঘর সাজাতে গিয়ে আজ বাংলাদেশে 16টি বছর ধরে যে নির্যাতন করেছে, এই নির্যাতনের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী সন্তান যারা আসবে, তারা কিন্তু এগুলি দিকে বিশ্বাস করতে চাবে না। ওই পুস্তকে এখন থেকে ছাপা হবে, এখন থেকে লেখা থাকবে যে 2008 সাল থেকে শুরু করে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত এক স্বৈর শাসক, জালেম শাসক, অত্যাচারিত শাসক এই দেশটাকে শাসন করে, এই দেশ লুণ্ঠন করে, খুন করে, এই মানুষকে মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যানভাস করে এই মানুষকে ফাঁকি দিয়ে শেষ পর্যন্ত মামার বাড়ি আর এক ফুতে দিল্লিতে পাড়ি দিয়ে চলে গিয়েছিল। পরবর্তী জেনারেশন এটাকে দেখবে। আমার মুসলমান ভাইরা, 2007 সালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভারতের দিল্লিতে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, তা উইদাউট পাসপোর্টে, উইদাউট ভিসায়। আমি কিভাবে গিয়েছিলাম? বিএসএফ আর বিডিআর দুইটাকে কনভার্ট করে ওদের দুই গ্রুপের সঙ্গে সম্পর্ক রেখে আমি দিল্লিতে গিয়েছিলাম। দিল্লিতে যাওয়ার পরে ফজরের নামাজ পড়ে আমি আরেকখানে যাচ্ছি। যাওয়ার সময় দেখি রাস্তার উপরে এক ভদ্রলোক, ফকফকি রং, তার সাদা রং, দেখলে মনে হচ্ছে ফুটান্ত গোলাপ ফুলের মতো তার চেহারা। এই লোকটি হাঁটতেছে, হাঁটার সময় লোকটি মাঝে মাঝে বুক ডাউন দিচ্ছে, আবার মাঝে মাঝে দুই হাত উঁচু করে এইভাবে তালি বাজছে, আবার মাঝে মাঝে দুইটা পা ফাঁক করে দিয়ে কোমর নাচন দিচ্ছে, আবার মাঝে মাঝে দাঁড়িয়ে গাজর খাচ্ছে। আমি তার কাছে এগিয়ে গেলাম, গিয়ে বললাম, এ মেরে ভাই, আপকা কি কিয়া হুয়া, আপনার কি হয়েছে? লোকটি আমার কাছে প্রশ্ন করলো, আপ কোন হয়, আপনি কে? আমি বললাম, আমাকে প্রশ্ন করছে আপনি কোথা থেকে এসেছেন? আমি বললাম, আমি বাংলাদেশ থেকে এসেছি।
ওর যেহেতু দিল্লির ভাষা তো আমার বাংলা না, দিল্লির ভাষা হিন্দি। আমি এবার প্রশ্ন করলাম, আপ কিয়া কাম করতে রহো, আপনি কি কাজ করতেছেন? আমার কাছে উল্টা পাল্টা মনে হচ্ছে। লোকটি আমাকে বললেন, ললক পান সে দু চেজে পর মেরে শখ আর জগ হেই। তার মানে ছোট্টবেলা থেকে দুইটা জিনিসের উপরে আমার খুব শখ এবং জগ। আমি বললাম, ও দু চেজে কোন হয়, সেই দুই জিনিস কি কি? তিনি বললেন, এক খেলনে কা দুসরা খানে কা, এক হলো খাওয়া দাওয়া করা আর এক হলো খেলাধুলা করা। এই দুইটি আমার ছোটবেলা থেকে শখ এবং জগ। আমার ভাইরা, 2008 সালে যখন দেশে আসলাম, আসার পরে তথাকথিত এই দেশের একদল লোকেরা নির্বাচিত হলো, যে করে হোক না কেন তারা ক্ষমতায় গেল। আমার ভাইরা, যাওয়ার পরে দেখলাম যিনি প্রধানমন্ত্রীর শপথ নিলেন তিনি দুইটা এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিলেন। একটা এজেন্ডা হলো তথাকথিত জাতির পিতা নাম ধারণ করে এই দেশে 16টি বছর ধরে মানুষকে নির্যাতন করেছে, জোর করে জাতির পিতার নাম বলিয়েছে, এমনকি খলিফাতুল মুসলিমিন উপাধিতে ভূষিত করার জন্য চেষ্টা চালিয়েছে। বাংলাদেশের যতগুলো মসজিদ আছে প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেবদের কাছে নতুন খুতবা পাঠিয়ে দিয়েছিল। পরবর্তী তাদের ইচ্ছা ছিল প্রত্যেকটি খুতবায় যাতে করে জাতির পিতার নামে খুতবা হোক, এই পরিকল্পনা তাদের ছিল। এই কথা কি বুঝতেছেন আপনারা? আমার ভাইরা, এমনকি বাইতুল মোকাররম থেকে খুতবা তৈরি করে সব জায়গায় মসজিদে মসজিদে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ তারা মানুষকে ভুলাই দিতে চেয়েছিল জাতির পিতা ইব্রাহিম নয়, জাতির পিতা মুজিবুর রহমান। আমার মুসলমান ভাইরা, তারা কথায় কথা জাতির পিতা একজনকে সাজিয়েছে, যাকে জাতির পিতা বানিয়েছিল, আর যাকে জাতির পিতা বানিয়ে মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় ঘাটে ঘাটে দোকান পাটে, এমনকি এমন কোনো জায়গা নাই যেখানে জাতির পিতার মূর্তি তারা বানায় নাই। এত কিছু তারা করেছিল। দুইটা এজেন্ডা ছিল, একটা হলো তথাকথিত জাতির পিতার পূজা করা, আর দুইটা হলো এই বাংলার জমিন থেকে ইসলাম ধ্বংস করে দেওয়া। এই ছিল তাদের দুইটা এজেন্ডা। এই দুইটা এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বাংলার জমিন থেকে এমন পালানি দিয়েছে গোটা পৃথিবীর ইতিহাসে 300 সংসদ সদস্য সহ প্রধানমন্ত্রী পালিয়েছে, এমন ইতিহাস বাংলার জমিন ছাড়া পৃথিবীর আর কোনো দেশে নাই। ইতিহাস শুধু বাংলাদেশে রচনা হয়েছে। আমার মুসলমান ভাইরা, এবার আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, বলুন তো আমাদের জাতির পিতার নাম কি? না, হলো না, আওয়াজ আসতে হয়ে গেছে। ওই যে আগের কিছুটা সম্ভাবনা আমার মাঝে রয়ে গেছে। আবার যদি বলুন আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেছেন, হে মুসলমানরা, তোমাদেরকে মুসলমান বলে নাম রেখেছেন তোমাদের মিল্লা, তোমাদেরকে এই তরিকায় রাস্তায় নাম রেখে দিয়েছেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ভাইরা, 5 আগস্টে আমি অন্য জায়গার কথা বলবো না, আমার খুলনা যে বেতারে 1999 সাল থেকে আমার কণ্ঠে আজান চলে, এই বেতারের সামনে 12 কোটি টাকা দিয়ে একটা বঙ্গবন্ধুর মূর্তি বানিয়েছে তারা। তথাকথিত জাতির পিতার মূর্তি তারা বানিয়েছে। সন্ধ্যা হয়ে গেল, এমন কায়দায় তারা বানিয়েছে আপনি হাতুড়ি দিয়ে ভাঙবেন সম্ভব নয়, শ্রেণী দিয়ে ভাঙবেন তা সম্ভব নয়। সন্ধ্যা পর্যন্ত ইট পালকেল হাতুড়ি সবকিছু দিয়ে চেষ্টা করেছে, তৌহিদি জনতা চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। এবার সন্ধ্যার পরে তারা ক্রেন নিয়ে আসলো, আর মনে করলো আমরা এই জাতির পিতাকে কবর রচনা করব। ক্রেন দিয়ে একটা ধাক্কা মারলো, ধাক্কা মেরে মাঝখানে ছিল প্রধান জাতির পিতা, তার চারিপাশে ঘুরায় ঘুরায় জাতির পিতা ঘুরায় ঘুরে রাখছে, মনে হচ্ছে যেন মাঝখানে বড় পুতুল আর চারিপাশে ছোট ছোট পুতুল তারা সাজিয়ে রাখছিল। সন্ধ্যা শেষ হতে হতে ওটাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে কপোতাক্ষ নদীতে ফেলে দেওয়া হলো। আমার ভাইরা,
এই দেশের জনগণের টাকা, এই দেশের গরিব অসহায় মানুষের টাকাকে তারা লুণ্ঠন করে তথাকথিত জাতির পিতার মূর্তি বানিয়েছে। আজকে জাতির পিতার মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে। এদের জন্য আবার নতুন করে একটা স্বাধীনতা পেয়েছে। আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার আগের একটা সঙ্গীত ছিল, সম্ভবত এখানে আমি বলেছিলাম কি মনে নাই, তবে এই ভাড়ারা কোনো না কোনো জায়গায় বলেছিলাম, তোমরা যারা জুলুম করছো, অত্যাচার করছো, নির্বিচার করছো, লুণ্ঠন করছো, মানুষকে খুন করছো, আমার মনে আছে যেদিন কাদের মোল্লার ফাঁসি হবে ওই দিন আমি ভাড়ার ইউনিয়নের কোথায় জানিয়েছিলাম, এই পার্শ্ববর্তী এলাকায় কোথায় ছিলাম মনে নাই, রাত্রের বেলায় ফাঁসির, আজকে রাত্রে ফাঁসি হবে, হঠাৎ করে এটা ঘুরাই দিল। আমার ভাইরা, এই সেই জায়গা মনে আছে, এই অপরাধ সারা দেশ জুড়ে তারা করেছিল। আমার মুসলমান ভাইরা, এত অপরাধ করার কারণে এই দেশে এই শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক ইসলামের পতাকা উড়াই দিবে। আমার মুসলমান ভাইরা, কিন্তু হয়তো অনেকে মনে করছি ইসলাম বিজয় হয়ে গিয়েছে, এখন আমরা বিজয় অর্জন করেছি, আমরা গা ঢিলা দিয়েছি, এটা মনে করলে হবে না। ইসলাম কিন্তু বিজয় হয়নি, শুধুমাত্র আমরা একটু জালেমের হাত থেকে নিষ্কৃতি পেয়েছি মাত্র। এখন আমাদের সামনের পথ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চেয়েছেন এইভাবে, মনে করেন এই এলাকার একটা ছেলে কূপের মধ্যে পড়ে গেছে। কূপের মধ্যে পড়ে গেলে পরে ওই কূপের অনেক নিচে চলে গেছে। ওই বাচ্চাটিকে তোলার জন্য বাচ্চার পিতা একটা রশি কূপের মধ্যে ফেলে দিয়ে তার বাচ্চাকে বলছে, বাবা রশি ধরো, ধর বাবা রশি ধর। বাবার কথা অনুপাতে ছেলে রশি ধরল। ধরার পরে এবার বাপ দাঁড়ায় উপরে দাঁড়িয়ে টান দিল, বাচ্চা উপরে উঠে আসলো। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দির আমি জান্নাত থেকে তোমাদের জন্য একটা রশি পাঠিয়ে দিয়েছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, আমি জান্নাত থেকে তোমাদের জন্য একটা রশি পাঠিয়ে দিয়েছি। সেই রশিটির নাম হলো, আসতে বলুন না, আমার মনে হয় জোরে বললে পুলিশে ধরতে পারে, এই ভয় আছে নাকি এখনো? কারণ যারা ধরবে তারা এখন নিজের জীবন বাঁচাবার তাগিদে কোথাও কোথাও তারা যাচ্ছে। যাদের অর্ডারে এদেশে হাজার মানুষের জীবন গেছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, যাদের কারণে আমার ছাত্র ভাইরা জীবন দিয়েছে, এই পুলিশরা এখন তাদের চাকরিতে ছেড়ে তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই কথা বলে না কেন আমার ভাইরা? রাত্রে গভীর হলে পরে তিনটা জিনিস রাস্তার উপরে পাওয়া যায়, একটা হলো বক্তা, আর একটা হলো কুত্তা, আর একটা হলো পুলিশ। কারণ বক্তারা জালসা করে বাড়িতে যায়, আর কুত্তারা রাত্রে বেলায় ট্রাফিকের দায়িত্ব পালন করে, আর পুলিশরা আসামি ধরার জন্য দাঁড়িয়ে থাকে। কিন্তু এখন রাস্তায় যায়, কোথাও পুলিশ পায় না। কারণটা হলো পুলিশ ওই সময় যত নিয়োগ পেয়েছিল অবৈধভাবে, আর তখন তাদের কানে কানে বলে দেওয়া হয়েছিল, যা চাও তা তোমাদের দেওয়া হবে, শুধু আমার ক্ষমতার জন্য স্থায়ীভাবে টিকে থাকে। এই জন্য পুলিশরা তারা সব কিছুর বিনিময়ে তাকে 41 সাল পর্যন্ত ক্ষমতায় টিকায় রাখতে চেয়েছিল। কিন্তু 41 সাল নয়, মাইকেল জ্যাকসন 150 বছর বেঁচে থাকার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছিল। তার যে বিছনায় ঘুমাতো, ঘুমানোর সময় 5 জন ডাক্তার তার বিছানা টেস্ট করত। খাওয়ার সময় 3 জন ডাক্তার তার খাবার টেস্ট করত। কারোর সঙ্গে হ্যান্ডশেক করার সময় হ্যান্ড গ্লোভ পরিধান করে মানুষের সঙ্গে হ্যান্ডশেক করত। কারণ মরণ যাতে না আসে, কোনো ভাইরাস যাতে ইফেক্ট করতে না পারে, এই জন্য মাইকেল জ্যাকসন বলেছিল, আমি 150 বছর বাঁচবো। আমার ভাইরা, এত চেষ্টা করার পরও মাইকেল জ্যাকসন 150 বছর পুরাতে পারে নাই। 50 বছরের মধ্যে তার ইতি হয়েছে। এরা চেয়েছিল 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবো,
আল্লাহ পাক বলেন ক্ষমতায় থাকার ইচ্ছা করলে তুমি থাকতে পারো না, আমি যাকে খুশি তাকে ক্ষমতা দেই, আর যাকে খুশি তাকে ক্ষমতা থেকে থাবা মেরে নামায়া যে দেশের প্রোডাক্ট সেই দেশে পাঠাই দিতে আমি আল্লাহ পাক আমার অমাবস্যা পূর্ণিমা লাগে না। মনে হয় আমার কথা বুঝতে একটু কষ্ট হচ্ছে আপনাদের। রাত তো অনেক লম্বা হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। আমার ভাইয়েরা রাত বেশি হলে আমাদের চোখে ঘুম ধরে, আল্লাহ তো ঘুমায় নাকি? তাও কথা বলে না, কোথায় আসলাম? রাত বেশি হলে আমাদের চোখে ঘুম আসে, আল্লাহ কি ঘুমায়? আরো জোরে বলতে হবে, আল্লাহ কি ঘুমায়? কোরআনে কারীম প্রমাণ করছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। ঘুম তো দূরের কথা, কোন তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারেন না। তিনি কে? আসতে বললে হবে না তো বাবা। তিনি কে? আঙ্গুলটা উঁচু করে জোরে বলুন না, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? সেই আল্লাহ পাক আজও আগেও যেমন ছিলেন, এখনো তেমন আছেন, ভবিষ্যতেও তিনি আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়ে ধন্য করেছেন। আমার ভাইরা, আসলে এখন আমি সেই কোরআনে কারিমের ছোট্ট একটি সূরার উপরে আলোচনা করতে চাই। আমি কোনো ভূমিকা আরো লম্বা করব না, কারণ রাত অনেক বেশি হয়ে গেছে। এবার আমার সঙ্গে সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। খুব জোরে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। কোরআনে কারীমের 103 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরা ওয়াল আসর। কি নাম? সবাই বলুন না, সূরাটার নাম কি? সূরা ওয়াল আসর। ওয়াল আসর, কালের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, বেশক নিশ্চয় অবশ্যই প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। নিশ্চয় ওই লোকগুলি ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, একে অপরকে হকের দাওয়াত দিয়েছে এবং একে অপরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। এই হলো এই কোরআনে কারীমের 103 নম্বর সূরার সরল তরজমা। এখন আসুন তাফসীরে চলে যাই। তাফসীর কি? তাফসীর হচ্ছে, এর তাফসীরের বাংলা সব অর্থ হচ্ছে খুলে দেওয়া, প্রকাশ করা, নতুন কিছু আবিষ্কার করা না, বরঞ্চ যা আছে সেটাকে আল্লাহর পক্ষ থেকে যে ইলমে ওহী এসেছে, ইলমে ওহীটাকে এটা ঢাকা ছিল, ঢাকনা উল্টা মানুষকে বোঝানো। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশের তাফসীরটা ঠিক এরকম হয়। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমি বেশি লম্বা করব না, আমি সংক্ষিপ্ত আকারে বলে চলে যাব, কেননা এ কোরআনের তাফসীর করার মতো ইলম আমার নাই। আমি তো দূরের কথা, যিনি একটানা 53 বছর ধরে আল্লাহ পাকের কোরআন তাফসীর করে গিয়েছেন, তিনিও বলেছিলেন যে আমি এই কোরআনের ক্লাসের একজন ছাত্র। কে তিনি? যে কথা আমার মুরব্বী আকমাল সাহেব খুব সুন্দর করে বলেছেন আপনাদের সামনে। শুরুতেই তিনি বলেছেন যে তাফসীর নামক শব্দটি এদেশে আগে হয়তো দোয়ার মাহফিল, শোনেন, দোয়ার মাহফিল, ওয়াজ মাহফিল, ইসালে সোয়াব, কি এগুলো ছিল না? এই দেশে সর্বপ্রথম তাফসীর মাহফিল শব্দটি তিনি এনেছেন। তো আমাদের দেশে তাফসীর এখন আছে কি? শোনেন, একজন তাফসীর করছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুব খেয়াল করে শুনবেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। তর্জমা ঠিক আছে না? কথা বলুন না কেন, একটু কথা বলেন। তর্জমা ঠিক আছে তো? এবার তিনি বললেন আল্লাহ পাক এই পৃথিবীতে একজন নবী পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই নবীকে আল্লাহ পাক 4টা কন্যা সন্তান দিয়েছিলেন। তার কনিষ্ঠ কন্যা সন্তান ছিল ফাতিমাতুজ জোহরা। ফাতিমাতুজ জোহরাকে আল্লাহ পাক 2টা কলিজার টুকরা সন্তান দিয়েছিলেন। একজন ছিল ইমাম হুসাইন, আরেকজন ছিল ইমাম হাসান। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হলো। এখন আমি কারবালার বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করব। বুঝেন না মনে আপনারা? আমার ভাইরা তেলাওয়াত করলেন সূরা ইখলাস। কোরআনে কারীমের এই সূরাটি তাওহীদের জন্য, একত্ববাদের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। তেলাওয়াত করলেন সূরা ইখলাস, আর তাফসীর করছেন গিয়া কারবালা। বুঝতেছেন আমার ভাইরা? তাফসীর করতে গেলে তার মধ্যে প্রথমত 5টি জ্ঞান লাগবে। উপস্থাপন করার জন্য 5টি জ্ঞান লাগবে। প্রথম জ্ঞান হলো তাফসীর করতে গেলে তার কোরআনে কারীম সহিহ তেলাওয়াত লাগবে। কি লাগবে? তাফসীর করতে গেলে প্রথম যে জিনিসটা সেটা কি? সহিহ তেলাওয়াত। এই তেলাওয়াত সম্পর্কে আল্লাহ পাক বলেছেন নরাত্তিলিল কুরআনা তারতিলা। সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে আল্লাহ পাক ফরজ নির্দেশনা জারি করেছেন। 2 নম্বর, তাফসীর করতে গেলে এই যে তেলাওয়াত করা হয়েছে, তেলাওয়াতের সরল তরজমা। সরল তরজমা হলো তৃতীয় জিনিসটা লাগবে হলো সরল তরজমা। পরে এবার লাগবে হলো শানে নুজুল। কোন প্রেক্ষাপটে, কোন দিক দিয়ে আল্লাহ পাক এই সূরা বা আয়াত নাজিল করেছেন। কিন্তু এই বক্তা যিনি সূরা ইখলাস তিলাওয়াত করলেন আর গিয়ে কারবালা গিয়ে ঠেকায় গেলেন আমাদের দেশে এই ধরনের তাফসীর শোনার জন্য, এই ধরনের ওই যে গুজবে কান দেওয়ার জন্য, গল্প শোনার জন্য মানুষেরা পাগল পারা হয়। এর নাম তো তাফসীর নয়, কারণ এ তাফসীর করার মতো যোগ্যতা আল্লাহ পাক যাকে তাকে দেয় না। আল্লাহ পাক বলেছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন আমার রবের কালামের ব্যাখ্যা লেখার জন্য तमाम পৃথিবীতে যত সাগর সমুদ্র পানি আছে এগুলো যদি কালিতে পরিণত হয়, আর तमाम পৃথিবীতে যত গাছ আছে গাছগুলো যদি কলমে পরিণত হয়, আর तमाम পৃথিবীর মানুষ যদি এই সাগর সমুদ্রের পানিকে কালিতে পরিণত করে লিখতে থাকে এই গাছ নামক কলম দিয়ে, গাছ ফুরিয়ে যাবে আর সাগরের পানি বা কালি ফুরিয়ে যাবে। আমার রবের কালামের ব্যাখ্যা লিখে কেউ শেষ করতে পারবে না। এই হলো আল্লাহ পাকের সেই কোরআন যা ব্যাখ্যা লিখে বলে কেউই শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের ব্যাখ্যা আমার মতো ছোট্ট গোলাম কিভাবে 2011 সালে সর্বপ্রথম দারুল আমান ট্রাস্টে আমি এসেছিলাম। আল্লামা সাইদির মঞ্চে আমি প্রথম আলোচনা করেছিলাম। আল্লামা মরহুম মতপুর রফিক বিন সাইদি ওই দিনকার প্রধান আলোচক ছিলেন, আমি ছিলাম বিশেষ আলোচক। কর্তৃপক্ষ আমাকে 1 ঘন্টা 20 মিনিট সময় দিয়েছিলেন। এই সূরাটি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরা আল আসরের ব্যাখ্যা আমি করেছিলাম। 2.5 ঘন্টা সময় পার হলো আমার আলোচনা শেষ করতে। এরপরও স্লোগানে মুখরিত মানুষ আমাকে স্টেজ থেকে নামতে দেয় নাই। আমার ভাইরা, এই আকর্ষণ না আমার না, আকর্ষণ আল্লাহ পাকের কোরআনের। কথা বলেন না কেন? আমারে কে বাচ্চে রে? আল্লামা সাইদিকে কে বাচ্চে রে? আল্লামা সাইদি সারা পৃথিবীর মানুষের কাছে হৃদয়ের স্পন্দন হয়েছে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণেই। আমার মুসলমান ভাইরা,
ইতিহাস একটু না বললে, কারণ 16 বছর বলতে পারি না, আজকে যদি বলতে না পারি এই মাহফিল দিয়ে কোনো লাভ নাই। এই কথা বলেন না কেন? 16 বছর পর্যন্ত সাইদের নাম বলতে গেলে তাকে কারাবরণ করতে হয়েছে। যেমন আমি আমার জীবনে 5 বার কারাবরণ করেছি। এই পাবনা জেলা আপনার ক্ষয়ক্ষতি গোরস্থানে বাবুল মেম্বার নামে আমাকে স্টেজের উপরে চাকু দেখালো। এরপর যখন আলোচনা শেষ করে আমি নামলাম, আপনাদের দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান তখন ছিলেন শামসুল ভাই, চিনেন না আপনারা? আপনাদের পাশের ইউনিয়ন দোগাছি ইউনিয়ন। আর এই চেয়ারম্যানের ইউনিয়ন তখন এই চেয়ারম্যানের এই ইউনিয়নের চেয়ারম্যান তখন ছিলেন সাইদ ভাই, মারা গেছেন তিনি নাকি? হ্যাঁ? আরে ভাই সাইদ ভাই মারা গেছেন না, যে যেভাবে হোক। কি আপনারা কি বোঝেন না আমি কি বুঝি না? সাইদ এবার মারা গেছে না, সাইদটা মেরে ফেলছে, মারা এখন নিখোঁজ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই মাহফিল করে যখন আমি নামছি, নামার পরে শামসুল ভাই আমার ডান পাশের বাজু ধরেছেন। আর ওই এলাকার একজন মিলিটারি ছিল, সৌদি আরব থাকে, রাতের তারা ফ্লাইট ছিল, কিন্তু যে কোনো কারণে ফ্লাইটটা মিস হয়েছে। তিনি মনে করলেন জালসা তাহলে শুনে যায়। জালসা শুনে যাওয়ার সময় এই পরিণতি দেখে তিনি আমার বাম পাশের বাজু ধরলেন, ধরে আমাকে নিয়ে যাচ্ছেন। তখন আমি দেখি 2 পাশ দিয়ে রামদা ও চাইনিজ কোরাল হকি স্টিক নিয়ে আমার দিকে আক্রমণাত্মক হয়ে তারা আসছে। তখন আমি মনে করলাম নিশ্চিত আমি আজকে শহীদ হয়ে যাব। আমার মায়ের কাছ থেকে বাড়ির থেকে যখন আসি তখন শেষ বিদায় নিয়ে আসি আর বলি, মা তোমার সোনার মুখখানা জীবনের মতো দেখে যাচ্ছি, আর হয়তো জীবনে দেখা হবে না, মা তুমি আমার বিদায় দিও, আমার কপালে একখানা চুমা খেয়ে দিও। মা আমার কপালে চুমা খেয়ে দেয়, আমি মাহফিল করতে আসি। সেদিন আমার স্মৃতি সামনে বাড়ছিল, আজকে আমার মা আমাকে চুমা খেয়েছে, বিদায় দিয়েছে, নিশ্চিত আমি আজকে শহীদ হয়ে যাব। ওরা যখন এসে পিছন দিক দিয়ে রামদাও দিয়ে একের পর এক 3টা কোপ মারলো, কিন্তু আমার মায়ের দোয়ার কারণে হয়তো আল্লাহ পাক অন্যদিকে ঘোরায় দিয়েছেন। 3টা কোপ আমার পিছনে শেরওয়ানি ছিল, আবাকাবা ছিল, আর পাঞ্জাবি 3 জায়গায় ফেড়ে মাটির উপরে সপাং সপাং করে আওয়াজ হয়েছে, কিন্তু আমার গায়ে লাগে নাই। আমার দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান শামসুল ভাই আহত হয়েছিলেন বাঁশের লাঠি দিয়ে, তার এখানে জোরে আঘাত করেছিলেন, তিনি হাড্ডিতে আঘাত পেয়েছিলেন। আমার ভাইরা, এই কোরআনের সঠিক কথা বলতে গিয়ে এই বিপদ আর মুসিবত আমাদের উপরে এসেছিল, তারপর আমরা কৌশলভাবে কথা বলেছি, কথা বন্ধ করি নাই। কারণ আল্লাহর জমিনে যতদিন বেঁচে থাকতে হবে ততদিন বাঘের মতো বাঁচলে আমরা 1 ঘন্টা বাঁচবো, বিড়ালের মতো 1000 বছর বাইসা কোনো লাভ নাই। আমার ভাইয়েরা, এই বাংলাদেশে কোন পীর সাহেবের মাহফিল বন্ধ হয়েছে ইতিহাস আপনাদের জানা আছে কিনা আমি জানি না। আমার প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে ফুরফুরার পীর সাহেবরা আসে, জৌনপুরীর পীর সাহেবরা মাহফিল করে, তাদের মাহফিলে কোনো বাধা নাই। দোয়ার মাহফিল ইসলামের সবে কোনো বাধা হয় না, বাধা দেওয়া হয় কোরআনের তাফসীরের মাহফিলে। শুধুমাত্র তাফসীরের মাহফিলে বাধা দেওয়া হয়েছে। যত জায়গায় তাফসীর মাহফিল হয়েছে তত জায়গায় তাফসীর মাহফিলে বাধা দিয়েছে, কারণ ওরা জানে তাফসীর মাহফিল আসলে পরে মানুষের মগজ ধোলাই হয়, ইসলামের জন্য মানুষেরা রাস্তা খুঁজে নেয়, সেজন্য তাফসীর মাহফিল ওরা একের পর এক বন্ধ করেছে। ইউনূস সরকার যখন ক্ষমতায় আসলেন, আসার পরে তিনি বললেন বাংলাদেশে আমি যে প্রথম কাজটি করব, এই বাংলাদেশ পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশের মতো এত তাফসীর মাহফিল পৃথিবীর কোন দেশে হয় না। সেই জন্য ডক্টর ইউনূস তিনি তার ভাষণের মধ্যে বললেন এই দেশে কোরআনের মাহফিল হবে, ডিসি এসপি ওসি লাগবে কেন, মাহফিল কর্তৃপক্ষ নিজেরাই করবে, কারণ অনুমতি নেওয়ার দরকার নাই। আজকের যদি জালেম স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকতো, এই কোলাদির মতো জায়গা আবুল বাশার জিহাদির ভাগ্যে আজকের মাহফিল জুটতো না। এই কথা বলো না কেন?
আমার মুসলমান ভাইরা, তারা এমন কোন জায়গা নাই যেখানে তারা হাত দেয় নাই। রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত তাদের লোক দিয়ে সাজিয়ে সাজিয়ে এমন কায়দা করে ফেলেছিল, সব আমাদের, সব আমাদের, সব আমাদের। এমন হয়েছে আমার ভাইরা, একটা গরু মারা গেছে না, কষ্ট পাচ্ছেন আপনারা? একটা গরু মারা গেছে, মারা যাওয়ার পরে সেই গরুর চামড়া মুছিতে চামড়াটা খুলে নিয়ে গিয়েছে। এখন বাকি থাকলো মরা গরুর গোশত। এই গোশত খাওয়ার জন্য এলাকার কুকুর মশাইরা গেছে। এরপর শকুন আসছে উপর থেকে এই গোশতকে খাওয়ার জন্য। শকুনরা মনে করে কুকুর তো আমাদের পিছে লাগবে, ঘেউ ঘেউ করবে, আমাদের খেতে দেবে না। এই জন্য শকুন, কিন্তু আপনারা কি শকুন চিনছেন? আরবিতে বলা হয় এই শকুনের নাম হলো আক, মানে হলো শকুন। এই শকুন তারা মনে করলো কুকুরকে খেতে দেব না যে কোনো ভাবে। এই জন্য শকুন বুদ্ধি করে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এবার কুকুররা মনে করলো শকুনকে খেতে দেব না, আমরাই খাবো। কুকুর করে কি, ডান পাশে শকুনগুলি যখন এসে এই মরা গরুর গোশত খেতে চায়, তখন কুকুর ওই দিক থেকে এসে ওদেরকে একটা দাবা এনে দেয়। শকুন এই ঝাঁক এদিকে চলে যায়, বাম পাশে চলে যায়, ডান পাশে ঝাঁক এসে আবার খাওয়া শুরু করে। এবার কুকুর চিন্তা করলে আর খাওয়া হয়ে গেল, তাড়াতাড়ি ওই দিক থেকে আসে, আসার পরে ওদেরকে দাবড়ায় নিয়ে যায়, তাড়িয়ে নিয়ে যায়। এবার এই পাশের শকুনগুলো এসে আবার খাওয়া শুরু করে। কুকুর শুধু এদিকে যায় ওদিকে যায়, শেষ পর্যন্ত নসিবে কিছুই জোটে না। এই কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা 41 সাল থাকার জন্য এদেশে মানুষ হত্যা করেছে, মনে করেছিল আমরা 41 সাল পর্যন্ত থেকেই ছাড়বো, এই পরিকল্পনা করেছিল। শেষ পর্যন্ত আরে এমন পালান পালালো, কেউ নাই। সর্বশেষ আমার মাওয়া ঘাটে দুই বন্ধু, হামান আর ফেরাউন, দুই বন্ধু যখন চলে যাচ্ছিল, যাওয়ার সময় ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। পুলিশকে টেলিফোন করে দেওয়া হলো, ওই যে দুইজন চলে যাচ্ছে, ধরেন। আমার মাওয়া ঘাটে গিয়ে পুলিশ ধরলো আইনমন্ত্রীকে। আইনমন্ত্রী যখন ধরা খেলো, পুলিশ মনে করলো দুইজন তো, আরেকজন কই? পাশে আরেকজন বসে আছে, কিন্তু তাকে তো চেনা যাচ্ছে না, কারণ তিনি ক্লিনার শেফ হয়েছে, না মুসি, না হরেন, না খগেন, তার চেনাই তো যাচ্ছে না। আনিসুল হককে যখন ধরে নিয়ে যাচ্ছে, তিনি বললেন, ও পুলিশ ভাইরা, আমাকে নিয়ে যাচ্ছেন ঠিক আছে, তবে আমার বন্ধু হামানকে কেন রেখে যাচ্ছেন? আমার বন্ধুরা, এই দেশে পদ্মা সেতু বানাতে যত হাজার কোটি টাকা খরচ না হয়েছে, তার থেকে বেশি টাকা এদেশে 18 থেকে 19টা ব্যাংক থেকে লুট করে এদেশে টাকা গাড়ি বাড়ি করেছে, আর বিদেশেও টাকার গাড়ি বাড়ি জমিয়েছে। ধরমের বাবা শেষ পর্যন্ত ধরা খেয়ে, তার নাম হলো সালমান এফ রহমান। ছিলেন না আপনারা? কি সুন্দর দাড়ি, আহারে এসেছে, বলেছে, এ সুন্দর কথা বলতেন, আর সমস্ত বুদ্ধি পরামর্শ দিয়ে সারা জীবন এই দেশে কুত্তার মতো করে খেতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কুত্তার নসিবে কিছু হয় নাই। ভুখা না খাওয়া অবস্থায় যেমন কুত্তা রাত গুজার করেছে, ঠিক এই দেশে সত্য পালিয়ে যাওয়া তাদের অবস্থা এরকমই হয়েছে। এখনো নাকি তারা কথাগুলো মনে পড়ে গেল। তাফসীর জগতে বাংলাদেশে যিনি তাফসীর শব্দটি নিয়ে এসেছেন, নাম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। শুধু আমরা তাকে চিনি, তিনি একজন তাফসীর কারক, এইটাই বলে মনে করি। কিন্তু আল্লামা সাঈদী যে কাবার ইমামতি করেছেন, আর তিনি তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহর কোরআনের পাখি বলে পরিচিত, এটা হয়তো আমরা অনেকেই জানি না, ঠিক কিনা? আমার ভাইরা, আজ পর্যন্ত কাবা শরীফে
3 জনের গায়েবানা জানাজা হয়েছে, তার মধ্যে একজন হলো আল্লামা। মুসলমান ভাইরা, একটুখানি ইতিহাস পিছনে কথা না বলে পারি না, কারণ ভিতরে জমায় রাখা জমাট হয়ে গেছে। একটু ময়লা পরিষ্কার না করলে আমি ব্যথায় ফেটে মারা যাব। একটু বলতে দিতে হবে, কর্তৃপক্ষ আমাকে নিষেধ করেছে। হুজুর যা বলেন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনার কথা যেন বলেন না। হুজুর আপনি সব বলেন, অসুবিধা নাই, কিন্তু আফার কথা বলেন না। আমি আফার কথা বলছি না, আফার কীর্তিকলাপগুলি তুলে ধরতে চাই। এই কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন আমি একটুখানি কথা বলি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, সর্বপ্রথম তাকে মামলা দেওয়া হলো। সে মামলাটা ছিল তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। যার হাতে এই পৃথিবীর অন্তত 2918 জন অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যারা কালেমা পড়ে ইসলামের সুশীতল পতাকা তলে এসেছে, তিনি আবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলেন কিভাবে? তরিকত ফেডারেশনের ওই শয়তান আল্লামা সাঈদীর নামে মামলা করলো। সর্বশেষ আমার খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা তিনি তাফসীর করতে গিয়ে বললেন, যেভাবে এই দেশের বিচার আচার শুরু হয়েছে, হয়তো আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না। এই ছিল তার শেষ ভাষণ। আর চট্টগ্রামে ঐতিহাসিক ভাষণটা ছিল। এই ভাষণে তিনি বলেছিলেন, আইনমন্ত্রী তিনি আইনের চেয়ারে বসে বেআইনি কথা বলতেছেন। মনে আছে আপনাদের? আমার ভাইরা, আল্লামা সাঈদী সর্বপ্রথম এই মামলায় তাকে অ্যারেস্ট করা হলো। এরপর একের পর এক মামলা সাজানো, মামলা সাজাতে সাজাতে এরপর তাকে যুদ্ধ অপরাধীর মামলা চাপিয়ে দিল। যুদ্ধ অপরাধীর মামলার মধ্যে একটি বড় উল্লেখযোগ্য মামলা ছিল, তিনি নাকি 1971 সালে 1 লক্ষ নারী ধর্ষণ করেছেন। আগে নাউজুবিল্লাহ বলার দরকার নেই, একটু পরে বলেন, বুঝে বলেন। আমার ভাইরা, এখানে যারা পিতার বয়সের আছেন, আমার চাচার বয়সের আছেন, তারা একটা জবাব দেন, যুদ্ধ হয়েছিল কয় মাস ধরে আমাদের দেশে? 9 মাস। কয় মাস? শুধু মুরব্বীরা জানে না, এখন ইয়াং জেনারেশনও বুঝে গেছে। যুদ্ধ হয়েছিল কয় মাস ধরে? 9 মাস। 9 মাস যুদ্ধ হয়েছিল। এবার আপনি হিসাব করেন, আল্লামা সাঈদীকে কি মিথ্যা তোহমাত চাপানো হলো? 9 মাসে যদি আমি প্রতি মাসকে 30 দিনে হিসাব করি, তাহলে 9 গুণ 30 হয় হলো 270। কয় দিন? 270। বলুন, আপনার পিছন লোকের একটু কথা বলেন না কেন? আপনি যদি 30 দিনে মাস ধরেন, তাহলে 9 মাসে দিন হয় 270 দিন। এখন আমি দিনে এক সাইড করে দিলাম, রাত ধরলাম, তাহলে 270 রাত। 9 মাসে 270 রাত। আল্লামা সাঈদীকে বলা হয়েছে উনি নাকি 1971 সালে 1 লক্ষ নারী ধর্ষণ করেছেন। এটাই যদি হয়, তাহলে আপনি আরো সুন্দর করে ভাগ করে ফেলেন। 1 লক্ষ ভাগ 270 দেন, দেখবেন আপনার ক্যালকুলেটর বলে দেবে প্রতি রাত্রে আল্লামা সাঈদীর ভাগে নারী পড়েছে 370 জন। আমি বাহুবল নিয়ে, আমি কলাম নাড়ায় বলছি, আমার নিতে এত শক্তিশালী আর মাধ্যমী শক্তি আল্লাহ পাক তার দিয়েছিলেন। 370 নারীকে তিনি ভোগ করার মতো যোগ্যতা আল্লাহ পাক তারে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এ কথা কোনো মানুষ বিশ্বাস করা তো দূরের কথা, শয়তান শোনার পরে 32 পারে দাঁত বের করে বলবে, আরে কত মিথ্যাবাদী এরা, ঠিক কিনা? কিন্তু মানুষকে জোর করে চাপে দিয়েছিল কামার ইমাম সাহেব পর্যন্ত। এমনকি ওই সময় সৌদি গভর্নমেন্ট যিনি ছিলেন, বাদশাহ যিনি ছিলেন, বাদশার কাছেও পৌঁছায় দিল, আমরা বিনা দোষে কোনো মানুষকে হয়রানি করছি না। এই লোকটি 1 লক্ষ নারী ধর্ষণ করেছে, তার সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করেছি। দেখুন, এই যে সাক্ষী, সবাই সাক্ষী দিয়েছে 1 লক্ষ নারী ধর্ষণ করেছে। আমার ভাইরা, মিথ্যা মামলা দিয়ে আল্লামা সাঈদীকে ফাঁসির জন্য তারা সমস্ত বন্দোবস্ত করলো এবং তারা বলল সাঈদীর ফাঁসির রায়।
আমি ওই দিন আপনাদের পাবনা ঈশ্বরদীতে আসতেছিলাম আমার ভাইরা, আসার সময় দর্শন হল যখন আমি এসেছি, ট্রেনে আসছিলাম, এখন নয় গাড়িতে চলি, তখন আমি গাড়িতে অর্থাৎ বাস ট্রেনে চলতাম। ওই সময় আমি ট্রেনে আসতেছি, দর্শনে যখন আমি আসলাম, আসার সময় দেখি ট্রেনের মধ্যে হাজার হাজার মানুষ। চিত্রা এক্সপ্রেসে আসতেছিলাম, খুলনা থেকে ঢাকাগামী ট্রেন চলে, ওই ট্রেনে আসতেছিলাম, দেখি গাড়ির মধ্যে সব কান্নার আওয়াজ শুনতেছি। আমার একটু ঘুমের ঝিমটি আসলো, আমি শুনতে পেলাম কান্নার আওয়াজ। কিসের কান্নার আওয়াজ হচ্ছে গাড়িতে? নাকি ইঞ্জিনে আগুন ধরে গেল, না বগিতে আগুন লেগে গেল? আমার পাশের লোক বলল, হুজুর আপনি ঘুমাচ্ছেন, আপনি তো হুজুর মানুষ, আপনি কি জানেন না দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসির রায় হয়ে গেছে? এ কথা শুনে আমি তো লাফ মেরে ঠেলে উঠলাম, হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। সব মানুষেরা কান্দে। আমি তখন পকেট থেকে মোবাইল বের করি, প্রত্যন্ত অঞ্চল আমার বোনের বাড়ি, আমার বড় বোনকে আমি ফোন দিয়ে বললাম, আফা তুমি কি কিছু শুনেছ? কয় না তো কিছু শুনে নাই। আপাকে বললাম, আফা রে, যার জন্য এতগুলো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে 1 লক্ষ নারী ধর্ষণের মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে রায় দিয়েছে। আমার বোন শোনার সঙ্গে সঙ্গে মোবাইল বন্ধ হয়ে গেল। পরবর্তীতে 1 ঘন্টা পরে আমি খবর শুনলাম আমার বড় আপা সেন্সলেস হয়েছে। 1 ঘন্টা পরে তার সেন্সটা ফিরে পেয়েছে। আমার আব্বার কাছে ফোন করলাম, আমার আব্বা বললেন, বাবা আর শোনায় না, যাকে ফাঁসির রায় দিয়েছে এই লোকটি নিরপরাধ কোরআনের একজন রাহবার, তিনি ইসলামের জন্য একজন তারকা তিনি ছিলেন। এইভাবে করে বিভিন্ন লোকের কাছে ফোন দিলাম। আমার ভাইরা, এইভাবে করে আমি গাড়ি থেকে নামলাম। নামার পরে মনে করলাম আজকের তো মাহফিল হবে না, কারণ সাইদির ফাঁসি হয়েছে, কি এর মাহফিল হবে। আমি নেমে গেলাম, নেমে চায়ের দোকানে দেখি দিগন্ত টেলিভিশনে তখন আল্লামা সাইদির সেই সংসদের বক্তৃতা বাজাচ্ছে। সাইদি বলেছিলেন আমাকে, আমি যখন বাজেট বক্তৃতা করছিলাম তখন ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি তখন বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকার নয়, আমাকে রাজাকার বলতে পারে। আমি কোনো রাজাকার ছিলাম না। 1971 সালে আমি যুদ্ধের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, আমি রাজাকার নই। আমাকে যারা রাজাকার বলেছে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ঠিক কথা বলে না কেন? আমার ভাইরা, এই দিগন্ত টেলিভিশনের খবরগুলি তখন শুনতেছিলাম, আমার মতো করে হাজার লোকেরা দিগন্ত টেলিভিশনের খবর শুনতেছিল। সাইদির ওপেন চ্যালেঞ্জ, আমার উপস্থিতিতে আপনারা পিরোজপুরে বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক সবাই আসেন। আমার উপস্থিতিতে কেউ যদি প্রমাণ করতে পারেন যে 1971 সালে এই মুক্তিযুদ্ধ বিরোধী কোনো কার্যক্রম আমার মধ্যে ছিল, যুদ্ধের এই স্বাধীনতার বিরুদ্ধে যে আমার কোনো ভূমিকা ছিল, কেউ যদি প্রমাণ করতে পারেন, সজ্ঞানের শেষ চাই, আমি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করব। ঠিক এই চ্যালেঞ্জগুলি শোনার পরে আমি এবার স্টেশনে চলে গেলাম, খুলনার দিকে ফিরে যাব। গাড়ি আসে না। গাড়ি টাইম ছিল 4টায়, গাড়ি আসলো সন্ধ্যা 7টায়। আমি গাড়িতে উঠলাম, হঠাৎ করে খবর পেলাম আমার সাতক্ষীরা কদমতলা থেকে শুরু করে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত আমার দেশের সোনার ছেলেরা, আমার দেশের রক্ত সেনাতক শহীদি কাফেলা শিবিরের ভাইরা আল্লামা সাইদির ফাঁসির বিপক্ষে তার রাস্তায় মিছিল বের করলো। আর শুনতে পেলাম পুলিশেরা ওই মিছিলের উপরে গুলি চালিয়ে আমার 8 জন ভাইকে জায়গায় শহীদ করে দিল। আমার ভাইরা, এই ঘটনার 11 দিন পরে আমি মাহফিল করতে গেছি সাতক্ষীরা জেলা কলরা উপজেলা। আমি মাহফিল করতে গিয়েছি, রাত 12টা বাজে, তখন মাহফিল শেষ করে দিয়েছি। শেষ করে দিয়ে আমি গাড়িতে চড়ছি, এমন সময় গাড়ি স্টার্ট হয়েছে, গাড়ি কিছু দূর এগিয়ে গেছে। আমার পিতৃতুল্য একজন মুরব্বী এসে আমার গাড়ির গতি থামিয়ে দিলেন। আমি থেমে গেলাম, মনে করলাম চাচা এত রাত্রে আমার গাড়ির গতি থামিয়ে দিলে কেন?
চাচা বলল, বাবা আপনি তো আমার ছেলের মতো করে একটুখানি গাড়ি থেকে নামুন। আমি চিন্তা করলাম দেশের যে অবস্থা, নাকি আমাকে নামায়া কোনো কিডন্যাপ করবে, আমাকে নামায়া নাকি গুম করবে, এরকম ভয় আমার মনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে আমি বললাম, চাচা এত রাত্রি নামা সম্ভব নয়, কি জন্য নামতে বলছেন? চাচা বলল, বাবা দুইটা হাত করজোড়ে অনুরোধ করে বলছে, বাবা তুমি আমার সন্তানের মতো একটুখানি নামো, আমার দুইটা ছেলের কবর একটু জিয়ারাত করে যাও। আমার ভাইরা, আমি তখন মনে করলাম, চাচা মনে হয় আপনার মধ্যে কোনো চালাকি আছে, এত রাতে কবর জিয়ারাত করতে হবে, কারণটা কি, কোন কারণে কবর জিয়ারাত করা লাগবে? এই কথা শোনার পরে চাচা ফ্যাক ফ্যাক করে কেঁদে দিলেন। আমি দেখলাম চাচা সাদা দাড়ি দিয়ে ফোঁটা ফোঁটা পানি টপকা টপকা জমিনে পড়ছে। আমি মনে করলাম এই চোখের পানিতে এমনিতে আসে না, নিশ্চয় চাচার মনে কোনো বড় বেদনা আছে। আমি গাড়ি থেকে নেমে গেলাম, চাচা আমার হাতটা চেপে ধরলেন, আমাকে হাত ধরে টানতে টানতে বাঁশ বাগানের দিকে নিয়ে গেলেন, নিয়ে বললেন, বাবা এই হলো আমার কলিজার টুকরা দুই সন্তান। আমি দেখলাম কবরের উপরে সদ্য লেখা হয়েছে, রং দিয়ে লেখা আছে, শহীদ আব্দুর রহমান, শহীদ আব্দুর রহিম। দুই ভাই ওখানে শুয়ে আছে, শহীদ শব্দ লেখা আছে। চাচা বলল, বাবা এই ছেলেটার নাকি দোয়া করো, তার সঙ্গে আমার আব্দুর রহিম আব্দুর রহমান আমাকে ঘুম থেকে জাগালো, আজান হয়েছে, আব্বু ওঠো। আমি ঘুম থেকে উঠলাম, আমাকে দুই ছেলে নিজে হাতে পানি ঢেলে দিয়ে আমাকে উজু বানাই দিল। আমি উজু সমাপ্ত করলাম, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলাম। জামাতের সঙ্গে আদায় করার পরে এরপর বাড়িতে ছেলেরা আসলো, এসে কোরআনে কারিম তেলাওয়াত করলো। তেলাওয়াত করার পরে এবার ওর মাকে ডাকলো, ডেকে বলল, মা এসো তোমার সঙ্গে দুটি কথা বলি। মা কাছে এগিয়ে আসলো, আব্দুর রহিম আব্দুর রহমান দুইজনে একই সঙ্গে মায়ের ঘাড়ের উপরে হাত তুলে দিয়ে বলল, মা গো তোমার সোনার চেহারার মতো চেহারা পৃথিবীতে আর নাই মা, জনমের মতো তোমার চেহারা দেখে যাচ্ছি মা, হয়তো জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না। ও মা তুমি আমাদের জন্য দোয়া করে দাও। মা তখন বলল, বাবা জীবনে কখনো এমন কথা বলো না, আজকের কেন বলছো? সন্তানরা বলছে, মা গো এই জন্য বলছি, আজকের আল্লামা সাঈদীর ফাঁসির রায় হবে মা, সম্ভবত সাঈদের রায়টা ফাঁসি হয়ে যেতে পারে। মা গো যদি রায় হয়ে যায়, আমরা কিন্তু ময়দানে সিংহের মতো গর্জন দিয়ে স্লোগান দিব, আমাদের বুকের উপরে গুলি লাগবে মা, আমরা শহীদ হয়ে যাব মা, তোমার সঙ্গে জীবনে আর দেখা হবে না। মা তখন বলল, কি করে এমন কথা বলছিস? দুটি ছেলে বলল, মা গো আমরা যেন আমাদের নাকের ভিতরে যেন আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমার ভাইরা, এই দুই ছেলে মায়ের কাছ থেকে এইভাবে বিদায় নিল। চাচা বলল, বাবা এবার আমাকে এসে জড়িয়ে ধরে বলল, আব্বা গো আমাদের বিদায় দাও, জীবনে আর দেখা হবে না। মায়ের কাছ থেকে বিদায় নিল, আব্বার কাছ থেকে বিদায় নিল। মিছিলের সামনে আব্দুর রহমান আব্দুর রহিম দুইজন সামনের কাতারে আছে। আর আমাদের দেশে তদানীন্তনকালে তিনটা দল ছিল, একটা ছিল আওয়ামী লীগ, আরটা ছিল ছাত্রলীগ, আরটা ছিল পুলিশ লীগ। মানে ঘুমাচ্ছে দরকার নাই, না মোনাজাত করে দে, আমি ঘুমান্ত ময়দানে কথা বলবো না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন যারা শুনতে চায় না, আমি জোর করে তাদের শোনাতে চাই না। চলবে তো কথা বলবেন তো নাকি? আমার মুসলমান ভাইরা, ওই সময় তিনটা দল ছিল। কথা বলে হ্যাঁ, কথা বলেন না কেন? একটা দলের নাম ছিল আওয়ামী লীগ, আরেকটা দলের নাম ছিল কি, ওরা যদিও অঙ্গ সংগঠন কিন্তু দল। আরেকটা দলের নাম ছিল পুলিশ লীগ, ঠিক কিনা আমার ভাইরা? কারণ ওই পুলিশদেরকে তারা বোঝাতো, আমরা তোমাদের যেভাবে সাজাবো সেইভাবে তোমরা সাজবে। ওই পুলিশরা গুলি চালিয়ে আব্দুর রহমান আব্দুর রহিমকে পাখির মতো করে বুকের উপরে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করে দিল।
চাচা বলল, আমি বাড়ি থেকে খবর পেলাম, খবর পেয়ে গিয়ে আমি শুনলাম আব্দুর রহিমকে, আব্দুর রহমানকে নিয়ে হাসপাতালে নিয়েছে, কিন্তু তারা তো তার মধ্যে মারা গিয়েছে। পাকা রাস্তার উপরে রক্ত পড়েছে, রক্ত গড়ায়া যখন রাস্তার ধারে গিয়ে ওই রক্ত জমাট হয়েছে, পাশের বাড়ি থেকে দুইটা কুকুর এসে এক কুকুরের রক্ত তার জিহ্বা দিয়ে চাটা শুরু করেছে, আরেকটা কুকুর এসে পিছনে ওই কুকুরের পিছনের পাটা কামড়ায় ধরে বলছে, তুইও কুত্তা আমিও কুত্তা, খবরদার ভুল করেও শহীদের রক্ত পান করিস না, কারণ শহীদের রক্তের বিনিময়ে এই জমিনে ইসলামের পতাকা উড়বে। আমার ভাইরা, এই দুই ভাই শুধু জীবন দেয় নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সময় যারা নেতৃত্ব দিয়েছিল, রংপুরের আবু সাইদ ভাই বুক পেতে দিয়েছিল, তার বুক বরাবর গুলি করে তাকে শহীদ করে দিল। আমার ভাইরা, এবার একটু খুঁজে দেখুন এই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিল। এবার আপনি তলের ভাত একটু লবণ দিয়ে খান, এখন অমুক বলে আমরা ছিলাম, অমুক বলে আমরাই ছিলাম। এই দেশের শহীদ রক্ত স্নাতক শহীদ কাফেলা যারা, তারাই নেতৃত্ব দিয়ে এই দেশকে নতুন স্বাধীন করে দিয়েছে। কথা বলেন না কেন? আমার মুসলমান ভাইরা, ওই সময় কত মা যে তার সন্তানকে হারিয়েছে, কত পিতা তার সন্তানকে হারিয়ে বুকের উপরে বারবার হাতকে দাবড়িয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সকল শহীদের মাকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, আমিও সালাম জানাই, আমার ফেরেশতারও শহীদের মারে সালাম জানাই। মালিক ভাইয়ের মা, কাসিম ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, ও শিপন ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়, কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে, বুক ভেঙে যায় কান্না ফুরায় না মা, বুক ভেঙে যায় কান্না ফুরায় না। মারহাবা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। কথা কয় না? আল কোরআনের আন্দোলনের ডাকে তারা জাগ্রত প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। ঠিক না? দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পারা, আরশ ছায়ায় তাদের ঠিকানা মা, আরশ ছায়ায় তাদের ঠিকানা। মালিক ভাইয়ের মা, কাসেম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, ও শিপন ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। মা গো এইভাবে করে কত মা তার সন্তান হারিয়েছে, কিন্তু তার মনের কথা ব্যক্ত করতে পারে নাই।
শাপলা চত্বরে রাত্রের বেলায় বাতি নিভিয়ে কত আলেমকে হত্যা করা হয়েছে, কত মাদ্রাসার তালেব ইলমকে হত্যা করা হয়েছে। কেউ মামলা দায়ের করবে, কারণ মামলা দায়ের করতে গেলে পরে তার নামে উল্টা মামলা দেওয়া হয়েছে। কেউ মামলা দায়ের করতে পারে নাই, মামলা দায়ের করতে গেলে 8টা 10টা করে মামলা চাপিয়ে দিয়েছে, কারণ তাদের প্রবণ ছিল তারা মন্দির ভেঙেছে, হিন্দুদের বাড়ি লুটপাট করেছে, হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়েছে, রাস্তার উপরে গাড়ি পুড়িয়েছে, নিজের দলের লোকদেরকে হত্যা করে লাশের মিছিল করেছে। আর যখন মামলা চাপিয়েছে তখন নিরীহ নির্দোষী মানুষের উপরে 8টা 10টা করে মিথ্যা মামলা চাপিয়ে দিয়েছে। পতন আর এমনিতে হয় নাই, পতন হয়েছে সকল অপকর্ম করতে গিয়ে। যে নির্যাতন, যে অত্যাচার ফিরআউন নমরুদ করে নাই, সেই অত্যাচার তথাকথিত বিতাড়িত সরকার করেছিল। এই কারণে আল্লাহ পাক এমন পতন করে দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা ইতি করব। একজন মানুষ একটা ফুল বাগানে গিয়েছে, নার্সারিতে গিয়েছে, যাওয়ার পরে এই লোকটি দেখলো ফুল বাগান তো দেখতেই খুব ভালো। এই ফুল বাগানে গিয়ে তিনি লেখা দেখলেন, ফুল গাছের একটি ডালে একটি শাখায় লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ। কি বুঝতেছেন নাকি বাংলা? কি ছেঁড়া নিষেধ? ফুল ছেঁড়া নিষেধ। এটা দেখার পরে লোকটি মনে করলো ফুল ছেঁড়া নিষেধ। এইটা মনে করে পুরা গাছটা ধরে তুলে ফেলে দিয়েছে। এবার নার্সারির মালিক আসছে, আয়সা বলছে, ভাই আপনি কি করলেন? কয় কি করলাম? কয় আপনি বোঝেন না কি করেছেন? কয় না তো কিছুই বুঝি না। কয় যেখানে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ, আপনি সেখানে গাছ তুলে ফেলেছেন। লোকটি বলল, ভাইজান ফুল ছেঁড়া নিষেধ, গাছ তোলা নিষেধ, তা তো আপনি বলেন নাই, সেই জন্য গাছ তুলে আমি কি অপরাধ করেছি? আমার মুসলমান ভাইরা, 16 বছর আগের কথা, তারা বিভিন্ন কর্নার থেকে নামি দামি আলেমদেরকে তারা হত্যা করে বিভিন্ন জায়গা থেকে ফুলগুলো ছেড়ে ছেড়ে তারা গাছগুলি ল্যাংটা করে ফেলতেছিল। আমার ভাইরা, 5ই আগস্টের মাত্র 5-6 দিন আগে এই দেশের একটি রাজনীতিকে চিরতরে নিষিদ্ধ করে দিল, আগে তাদের নিবন্ধন বাতিল করে দিল। তার মানে হলো এতদিন ফুল ছিটতেছিল, আর ওই সময় তারা গাছের গোড়া শুদ্ধ তুলে ফেলতে চেয়েছিল। এই কথা বলেন না কেন? আমার ভাইরা তুলে ফেলতে চেয়েছিল। সেই কারণে আল্লাহ পাক বলেন, আমার ইসলামকে কেউ যদি এইভাবে উপড়ায় ফেলতে চায়, আমিও তাদেরকে দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বাজায় দিয়ে আমি আল্লাহ পাক বিদায় দিতে চাই। আমার ভাইরা, এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে টিকতে না পেরে পালিয়ে যাওয়ার পরে ইউনূস সাহেব আসলেন। আসার পরে এদেশে যখন আরেকটা নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, এ সরকার আসার পরে আইন পাশ করলো, এদেশে সন্ত্রাসী যদি কোন দল থেকে সে দলের নাম হলো ছাত্রলীগ। আল্লাহ কোথায় আসছে? আমার ভাইরা, ওরা বন্ধ করেছিল, জামাত ইসলাম বন্ধ করেছিল, আর এরা বন্ধ করে ছাত্রলীগ। ওরা বলেছিল জঙ্গি, আর এরা বলেছিল সন্ত্রাস। কথা বলে কেন ঠিক কিনা? আমার ভাইরা, তুমি একজনকে একটা থাবা মারবে, তোমাকে একটা ভ্যাকসিন খেতে হবে, এটা তো আগের কথা, এরা নতুন কোনো কথা নয়। এই জন্য ইসলামকে যদি কেউ দুনিয়া থেকে বিদায় দিতে চায়, তাদের বিদায়ের ঘন্টা আল্লাহ পাক বাজায়া দেয়। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। এখনো যারা আছি সময় থাকতে পালা। কথা বলে ঠিক কিনা? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হকও আসছে, বাতিল তো কাঁপছে, হকও আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে তোদের গলার মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক তো ঠিক না? এই পাবনা জেলাতে
তারা বলেছিল আমরা দুইজন ধন্য ব্যক্তি দিয়েছি, কিন্তু আমরা দেখেছি ধন্য ব্যক্তির পরিবর্তে গোটা পৃথিবীর আলেমদের ভিতরে ১৬তম শ্রেষ্ঠ আলেম আল্লামা মরহুম মাগফুর শহীদ মতিউর রহমান নিজামী বৃদ্ধ আলেমকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে শেষ পর্যন্ত তারা ক্ষান্ত হয় নাই, গলার শিরাগুলি দড়াগুলি কেটে দিয়ে হাতে রগ আর পায়ে রগগুলি কেটে তার জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই সুস্থ হলে। এই পাবনার ৫ আসনের সাবেক এমপি জনপ্রিয় একজন ব্যক্তি মাওলানা আব্দুস সোবহান সাহেব বিনা দোষে তাকে যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে ডান্ডাবাড়ি পড়ায় তাকে দীর্ঘদিন কারাগারে রাখার পরে অসুস্থ হয়ে ডান্ডাবাড়ি পরিহিত অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। দারুল আমান ট্রাস্টে জানাজা হয়েছিল, আমি তার লাশের পাশে দাঁড়িয়েছিলাম। এই ইতিহাস আজ মানুষের চোখের সামনে ভাসছে। এই ওয়াজ করবো না, তাই মাটির তলে ওয়াজ করবো। মাটির তলে ওয়াজ করেছি ১৬ বছর, এখন হবে মাটির উপরে ওয়াজ। এখন হবে আগামীর দেশ বাংলাদেশ, আগামীর দেশ আলেম ওলামার দেশ, আগামীর দেশ কোরআনের রাষ্ট্র গঠনের দেশ, আগামীর সংসদ আলেম ওলামাদের সংসদ। একটি কুচক্রী মহল ইসলাম যাতে ক্ষমতায় যেতে না পারে বিভিন্ন ভাবে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ফুসলাচ্ছে। বিভিন্ন জায়গায় তারাও তথাকথিত জগদ্দল পাথরের মতো করে তারাও কোরআনের মাহফিলে বাধা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা তাদেরকে সতর্ক করে বলতে চাই, তোমাদের কিসের পিছনের ইতিহাস মনে রাখতে হবে। একটানা দীর্ঘদিন ২৮ দিন একটানা হরতাল অবরোধ ছিল। আমাদের সঙ্গে যদি সঙ্গে হতে তখন তাদের পতন হয়ে যেত। এজন্য কেউ যদি ইসলামী আন্দোলন এবং কেউ যদি ইসলামকে ক্ষমতায় যাওয়ার পথে কোনো বাধা সৃষ্টি করে, বাংলার ১৪.৫ কোটি তৌহিদি জনতা শহীদ তিতুমীরের লাশকে ঘাড়ে নিয়ে ওদেরকে পিটিয়ে ঠান্ডা করবে। বাংলার জমিনে কোনো বাতিল থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা রাজি আছেন? ২ হাত উঁচু করে দেখায়। আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। আমি আপনাদের খুব কষ্ট দিলাম, কষ্ট দিয়েছি। আমি যদি আর ১ ঘন্টা বলি আপনারা সবাই শুনবেন তো? শুনবেন না? কারা কারা হাত তোলেন? ওই যে পিছনে একটা সামনের কাতারে ২ জন হাত তুলেছে, বুঝবার পারে নাই, তাই না? এবার হাত তুলে দেখান তো, আমি যদি আরো ১ ঘন্টা বলি কারা কারা শুনবেন? ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। এই কথার উপরে আমাদের আলোচনা আজকের, যে আমরা কোরআন দিয়ে জীবন গড়ব, সমাজ গড়ব, রাষ্ট্র গড়ব। এদেশের আকাশে কালিমার পতাকা উড়েছে, এই দৃশ্য দেখে আমরা মরব, ঠিক কিনা? এখন আমরা যদি ইসলামী সমাজ ব্যবস্থা চাই, ইসলামকে ক্ষমতায় পৌঁছে দিতে চাই, তাহলে আমাদের কোরআন হাদিস শিক্ষার বিকল্প কিছু আছে? কথা বলেন, কিছু আছে? আমি তো ভাবতেই পারছিলাম না। আমার মুরব্বী যখন কথা বলছিলেন, আমি মনে করছিলাম উনি বোধহয় বড় কোনো আলেম হবে, কিন্তু আমার মনে হয় জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই। তারপর আল্লাহ পাক তার মধ্যে যে জ্ঞান দিয়েছেন, যে মেধা দিয়েছেন, এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক তার মেধা শক্তিকে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই কোলাদি অঞ্চল ইঞ্জিনিয়ার, পাইলট, ক্যাপ্টেন, মাস্টার, এই এলাকায় অনেক শিক্ষিত ব্যক্তি আছেন। এই মাদ্রাসার কারণে ডক্টর আছেন, এই মাদ্রাসার কারণে মানুষ
এত সম্মান আর মর্যাদার স্থানে যেতে পেরেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামকে যদি ক্ষমতায় আমরা পৌঁছে দিতে চাই, মাদ্রাসার শিক্ষার বিকল্প আর কিছুই নাই, ঠিক কিনা? আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াতে চাই না, কারণ মনে করি যে মাদ্রাসা তো ফকিরি বিদ্যা। এই মাদ্রাসা এখনো পর্যন্ত এমপিও ভুক্ত হয় নাই, এখনো পর্যন্ত এমপিও ভুক্ত হয় নাই। তারা এই সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। কম এই মাদ্রাসাগুলি বন্ধ করে যাতে দিতে পারে, সেজন্য আরেকটা পায়তারা করেছিল যে চামড়ার দাম এত কমিয়ে দিয়েছে, 5 লক্ষ টাকা একটা গরুর দাম, কিন্তু চামড়া বিক্রি হয় 150 টাকা। এতিমখানা ছাত্ররা ওই চামড়া নিতে একটা 5 লক্ষ টাকা ওজনের 5 লক্ষ টাকা দামের একটা গরুর চামড়া কত ওজন হয়, এটা তো 5-7 জন ছাত্র ছাড়া উঁচু করা সম্ভব নয়। ওরা উঁচু করতে দেখে যে আমাদের যে কষ্ট আর ঘাম ঝরছে, দাম তো 150 টাকা, দরকার নাই, ওইটা ফেলে দিয়ে মাদ্রাসায় গিয়ে হাত তুলে কাঁদে আর বলে, আল্লাহ আমরা এতিম, আমাদের হক যারা নষ্ট করেছে, আল্লাহ ওদেরকে তুমি দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বাজায় দাও। এতিমের বদদোয়া, আলেমদের বদদোয়া, মা বোনদের বদদোয়া, এই দেশের সমস্ত নেককার মানুষের বদদোয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমরা দোয়া করব আর যেন বাংলার জমিনে কখনো ফিরে না আসে, ঠিক কিনা? এখনো কিন্তু তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, সুযোগ পাইলে আসবে। আর যার নাম নেওয়া নিষেধ, তিনি কিন্তু বলছে আমি চট করে কিন্তু চলে আসবো কোন সময়। আমার বলে, হ্যাঁ আপা তুমি এসো, আমরাও তোমাকে চাই। তুমি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছিলা, বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনিও কিন্তু সুন্দর করে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা আবার নতুন করে জিন্দা করেছেন, যা মৃত্যু হয়ে গেছিল তা জিন্দা করেছেন। আপনি আসুন, সর্বপ্রথম এপার আসার পরে আপনার জন্য খানা দানার ব্যবস্থা হবে আয়না ঘরে, এবং সেখানে আপনি কিছুদিন থাকবেন এবং খাবেন। এরপরে আপনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে নববধূর হালাতে যেমন করে নীল নদে প্রতি বছর একটা করে সুন্দরী রমণীকে বলি দেওয়া হতো, ঠিক ওই রকম ভাবে আপনাকে ফাঁসির কাস্টে এনে ঝোলায়া সারা বিশ্ববাসীকে দেখানো হবে। কথা বলেন ঠিক ঠিক না? কাজেই ইসলামকে মুর্দা বানানোর জন্য যত জিন্দা লোকেরা চেষ্টা করেছে, কেউ ইসলামকে মুর্দা বানাতে পারে নাই, বরঞ্চ তারাই মুর্দা হয়েছে, ইসলাম জিন্দা হয়েছে। এই জন্য আমরা বলি জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, ঠিক কিনা? এই কোলাদি মাদ্রাসা আপনাদের সকলের কাছে একটা দাবি রাখে। এই মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, ডক্টর তৈরি হয়েছে, পাইলট তৈরি হয়েছে, অনেক উচ্চ মাপের লোক এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে। এই মাদ্রাসার যারা জায়গাদাতা, তাদের মধ্য থেকে অনেকেই কবরে চলে গেছে। এই মাদ্রাসার জন্য আমি মুসাফির সর্বশেষ আপনাদের কাছে 2 মিনিট দাবি করব। তবে আমার কাছে কর্তৃপক্ষ একটা দাবি করেছে, হুজুর আপনার কণ্ঠে একটু আজান শুনতে চাই। এখন রাত বাজে কয়টা? এখন যদি আমি আজান দেই তাহলে আমার পিটানি খাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। এখন রাত বাজে 12টা, একেবারে কাটায় কাটায় 12টা বাজে, মানে তাহাজ্জুদের সময় শুরু হয়েছে। এখন ইশার টাইম শেষ, তাহাজ্জুদের সময় শুরু হয়েছে। এখন যদি আজান দেই তাহলে পার্শ্ববর্তী যত মসজিদের মুসাল্লিরা, ওরা মসজিদে আসবে এই শীতের রাত্রে উজু করে, আয়সা দেখবে ইমাম নাই, মুয়াজ্জিন নাই, খাদেম নাই, কেউ নাই, আজান দিল কোন বেটা, এই শালাক ধর। আমি তো বিপদে পড়ে যাব। হ্যাঁ, ও আচ্ছা, আমার কণ্ঠের সাথে নাকি মিল খাবে না, তা আমি আজকে একটু ভিন্ন কণ্ঠে আজান দিব, যদি মিল খেয়ে যাক। আশেপাশে যারা আছে তারা মনে করছে যে কোলাদি মাদ্রাসা তো জালসা হচ্ছে বাৎসরিক, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তা কাজেই জালসা যেহেতু হচ্ছে, এখানে হয়তো জালসার শেষে কর্তৃপক্ষ অনুরোধ করেছে, তাই হুজুর আজান দিচ্ছে। আপনারা আজানের শব্দ শুনে সকলে একটু জোরে মারহাবা দিবেন, ঠিক আছে? দিবেন তো? আচ্ছা, দেখি কারা কারা খুশি হবেন, তারা মারহাবা দেন। আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা না, আপনারা খুশি না মনে হয়? খুশি? সত্যি আপনারা খুশি? যদি খুশি হন একটু হাত তুলে দেখাবেন কারা কারা খুশি।